আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে এলাম ম্যাঙ্গো ডেজার্ট, ম্যাঙ্গো উইথ আইসক্রিম। সো এটা কিভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক। এটা আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন বা খেয়েছেন। তো এটা কীভাবে বানাতে হয় আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। তো সেটার জন্য আমি প্রথমে এভাবে আস্ত আম নিয়ে নিব। আপনাদের যে কয়টা খুশি আপনারা সে কয়টা নিতে পারেন, দুটো বা তিনটে বা চারটে। তো আমি এখানে তিনটে আম নিয়ে নিয়েছি, সরি টোটাল চারটে আম নিয়ে নিয়েছি। ফার্স্টে আমের মুখটুকু আমি কেটে নিব। একটু ভারী করে কাটতে হবে যেন ভেতর থেকে যেন আপনি আটিটা বের করতে পারেন। এভাবে করে আমি আটিটা কেটে সামনের অংশটুকু কেটে আমি আলাদাভাবে রেখে দিব। আমার কিন্তু ওই অংশটুকু কিন্তু পরবর্তীতে কিন্তু দরকার হবে, তাই আমি এটা ফেলবো না, এটা আমি রেখে দিব। আর এরপরে যে আমটা আছে সেটা একটা লম্বা চামচ দিয়ে ফার্স্টে আপনি এভাবে করে ঢুকিয়ে আপনি এটা আম থেকে আপনি সেই আটিটাকে আপনি আলাদা করবেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনি আমগুলো কিন্তু সবগুলো অবশ্যই আগে ধুয়ে নেবেন, তারপর কিন্তু আর ধুতে পারবেন না, তখন কিন্তু আমের মধ্যে পানি ঢুকে পানসে হয়ে যাবে। সো করার আগে অবশ্যই আমটা ধুয়ে নেবেন। আমি এখন এভাবে করে চামচ দিয়ে আটিটা বের করে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসে আপনারা বের করবেন। এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার। মেক শিওর করবেন যেন আমের আটিটা যেন আম থেকে পুরোপুরিভাবে ছেড়ে আসে। এই যে দেখুন কি সুন্দর করে আমি আমটির আটিটা আমি বের করে নিয়েছি। এখন আমি এটা এক সাইডে রেখে দেবো, আমি বাকি আমগুলো একইভাবে করে নিচ্ছি। এই যে আমি আমের আটি বের করে নিয়েছি। আচ্ছা, আরেকটা কথা, আমের আটি বের করার সময় কিন্তু কিছুটা রস আমের এভাবে করে পড়ে যায়। এটা আসলে ফেলে দেওয়ার কোনো কিছু নেই, এটা আমি এভাবে করে আমি আমের মধ্যেই সেটা দিয়ে দিচ্ছি। এইটাতে আসলে আমটা নষ্টও হলো না, প্লাস আপনার আমের যে ফ্লেভারটা সেটাও ঠিক থাকলো। তারপর আমি এখন এটার মধ্যে আইসক্রিম পুরে নিব। আমি এখানে চকলেট নিয়েছি, এভাবে করে চকলেট আইসক্রিম থেকে আমি আইসক্রিমের স্কুপ দিয়ে নিয়ে নিচ্ছি আর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা যখন আটিটা বের করবেন সেটা কিন্তু খুবই সাবধানতার সাথে বের করতে হবে। এই যে আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে বা আপনারা ছুরির সাহায্যেও করতে পারেন, সেটাকে আমি একটু সমান করে দিলাম। এখানে এক্সেস যে আইসক্রিমটা আছে সেটা পড়ে গেল। আচ্ছা, এইভাবে করে যখন আমি আইসক্রিমটা দিয়ে দিলাম, তারপর আমি যে কাটাটা অংশটা আমি রেখে দিয়েছিলাম সেটা জাস্ট এভাবে করে বসিয়ে আমি এখানে টুথপিক দিয়ে গেঁথে দিয়ে দিব। তাহলে হবে কি, আপনার এটা নড়লো না এবং আপনার আইসক্রিমটা সেট হয়ে গেল। আমি দুপাশে দুটো টুথপিক দিয়ে দিয়েছি। আর এইটা কিন্তু এভাবেই রাখতে হবে, আমটা খারাপভাবেই রাখতে হবে। তো সেটার জন্য আমি একটা কাপ নিয়েছি, সেটার মধ্যে আমি এভাবে করে আমটা রেখে দেন আমি এটা ফ্রিজিং করে দিব। আমি এভাবে করে আমি এক একটা আম এক একটা কাপের উপর রেখে দিয়েছি যেন সে আমগুলো যেন ভালোভাবে সেট হতে পারে। তো আপনারা এভাবে করে রাখতে পারেন, বা আপনাদের যদি নতুন কোনো বুদ্ধি থাকে আপনারা সেভাবেও রাখতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আপনারা ভিডিও নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমি এখন এই আমগুলো আমি রেখে দিব ডিপ ফ্রিজে ওভারনাইট কিংবা আরেকটু বেশি। এটা আপনারা যখন খাবেন তখন আপনারা বের করতে পারেন, কিন্তু ওভারনাইটটা রাখতেই হবে। তো এগুলো এখন ফ্রিজিং করে ফেলবো। তারপর ফ্রিজিং করার পর তারপর আপনাদেরকে এগুলো কেটে আমরা দেখাবো যে কেমন হয়েছে। 1.5 দিন পর আমি আমগুলো বের করে নিলাম, যে দেখুন সব বরফ হয়ে আছে। তো আমি এখন এগুলাকে ছিলে তারপর পিস করে দেখাবো। যে আমার আম ছেলা শেষ, এখন আমি পিস পিস করে কেটে নিব।
যে আমার ম্যাঙ্গো উইথ আইসক্রিম এইটা ডেজার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনি ভ্যানিলা ফ্লেভার দিয়েও করতে পারেন, আবার চকলেট ফ্লেভার দিয়েও করতে পারেন। দুটোতেই কিন্তু খুব মজার। আপনার প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।